ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। তোমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় ভীতি এমন ভাবে প্রবেশ করাও, তোমরা পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে প্রত্যেকের উচিত আগামী দিনের জন্য, কিয়ামতের দিবসের জন্য সে কি আমল প্রেরণ করেছে, কথাটা বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বললেন প্রত্যেকের উচিত কিয়ামত দিবসের জন্য সে কি আমল প্রেরণ করেছে, বা এই চিন্তা কি তার আছে কিয়ামত দিবস সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে এই মর্মে আমাদেরকে কথা বোঝাতে চেয়েছেন যে তোমরা দান খয়রাত করো, বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে নিজের আত্মকে নিয়োগ করো। কেননা যখন কিয়ামত দিবসের দিন যেদিন শুরু হয়ে যাবে, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে পুরস্কৃত করবেন, সেদিন যেন তোমরা তাদের সাথে শামিল হয়ে পুরস্কার প্রাপ্ত হতে পারো। আল্লাহ তাআলা ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। এই যে আল্লাহ তাআলার নির্দেশ, আর তোমরা ওয়াত্তাকুল্লাহ সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন তোমাদের নেক আমল সম্পর্কে, তোমাদের অন্যায় কাজকর্ম সম্পর্কে তিনি অবগত আছেন। তাহলে দুনিয়াতে আদম সন্তান কি কি সৎ কাজ করে, কি কি অপকর্মের সাথে সে লিপ্ত রয়েছে, সে দুনিয়াতে আল্লাহর আনুগত্য করছে, আল্লাহর আনুগত্য সে স্বীকার করে নিয়েছে, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করছে, এ সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে ফেরেশতাকুল আসমান জমিন দিবস রজনী সব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বিপক্ষে সাক্ষ্য দেবে। কথাটা বোঝার চেষ্টা করুন। এবং কি আদম সন্তানের অঙ্গ প্রত্যঙ্গে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত তার বিপক্ষে সাক্ষ্য দেবে। যদি সে নেক পুণ্যবান লোক হয়, সে যদি ইমানদার পরেজগার ব্যক্তি হয়, তাহলে তার সপক্ষে সাক্ষ্য দেবে। আর যদি সে কাফির মুশরিক মুনাফিক হয়, অসৎ হয়, তাহলে তার বিপক্ষে সাক্ষ্য দেবে। আদম সন্তানের বিপক্ষে জমিন কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। সে যদি ইমানদার পরেজগার দিনদার ব্যক্তি হয়, জমিন এই মর্মে তার সপক্ষে সাক্ষ্য দিবে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, এ আল্লাহ রাব্বুল আলামিন, এই ব্যক্তি আমার উপরে একমাত্র তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করেছে। এ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, এবং কি তোমার রাস্তায় জিহাদ করে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে, দান সদকা করেছে। এই তার সপক্ষে যখন জমিন এই সব সাক্ষ্যগুলো দিবে, ওই আদম সন্তান, ওই মানুষ যখন এই জমিনের সাক্ষ্যগুলো যখন শুনবে, তখন সে আনন্দে পুলকিত হতে থাকবে। আর যখন কাফের মুশরিকের বিপক্ষে জমিন সাক্ষ্য দেবে, বলবে আল্লাহ রাব্বুল আলামিন, সে আমার পৃষ্ঠে
বিচারণ করেছে, সে তোমার সাথে শিরক করেছে, কুফরি করেছে, নাফরমানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন জমিন এই সাক্ষ্যগুলো দিবে, ওই আদম সন্তান যখন এই বাক্যগুলো যখন জমিনের মুখ থেকে শুনবে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো তার বিপক্ষে সাক্ষ্য দিবে। যখন এই সাক্ষ্যগুলো হাসরের কঠিন বিভীষিকাময় এমন ভয়ঙ্কর দিন শুরু হয়ে যাবে, হাসরের ময়দান, এই বাক্যগুলো যখন শুনবে, তার বিপক্ষে জমিন সাক্ষ্য দিচ্ছে, তার বিপক্ষে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিচ্ছে। এই সাক্ষ্যগুলো যখন দিবে, হাসরের ময়দান কঠিন বিভীষিকাময়, সেদিন শাস্তি তাকে গ্রাস করে নেবে। দেখেন, এই যে জমিনের উপর আমরা অবতরণ করি, বিচারণ করি, এই জমিন একদিন আমার বিপক্ষে সাক্ষ্য দেবে। তুমি এই জমিনের উপর আল্লাহর নাফরমানি করছো, তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিপক্ষে সাক্ষ্য হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছে, ওয়াত্তাকুল্লাহ, তোমরা সদা সর্বদা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার নেক আমল সম্পর্কে, তোমার বদ আমল সম্পর্কে অবগত আছেন। তুমি মনে করছো দুনিয়াতে আমি অন্যকে ঠকিয়েছি, মা বাবার সাথে নাফরমানি করছি, অন্যের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিচ্ছি, গুনাহের কাজ করছি, আবার সমাজের মানুষের মাঝে আমি একজন নিজেকে ঈমানদার, পথে মুত্তাকি বলে দাবি করছি। এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমার নেক আমল সম্পর্কে আল্লাহ জানে। আজ সকাল থেকে নিয়ে কে ফজরের সালাত আদায় করেনি, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কে কি গুনাহ করে এসেছে, এখানে এই যে জুমার মসজিদে আমরা এসেছি, সকলে উপস্থিত হয়েছি, কে কি পরিমাণ গুনাহ করেছি, কে কি পরিমাণ পূর্ণ আমল করেছে, এ সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এজন্য আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে সদা সর্বদা ভয় করো। একজন আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, তিনি অনেক বড় মুহাদ্দিস আবুল লাইস রাহমাহুল্লাহ, তিনি বলেছেন, একজন মানুষের মধ্যে খোদা ভীরু এসেছে কিনা, একজন মানুষ পূর্ণাঙ্গ তাকওয়াশীল পরহেজগার হতে পেরেছে কিনা, যদি তোমাদের মধ্যে কেউ জানতে চায়, তাহলে 7টা আলামতের কথা তিনি বললেন। 7টি আলামতের কথা, যে কারোর মধ্যে যদি এই 7টি আলামত থাকে, তোমরা দেখতে পাও, তাহলে মনে করবা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার বীজ তাদের অন্তরের মধ্যে রোপণ করেছে। 1 নম্বর তিনি বললেন, 1 নম্বর আলামতের সম্পর্ক হচ্ছে তার জিহ্বার সাথে। 7টি আলামতের কথা তিনি বললেন। 7টি আলামত যদি কারোর মধ্যে থাকে, তাহলে মনে করবা সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা তাকওয়াশীলের বীজ তার মনের মধ্যে রোপণ করেছে। তার মধ্যে 1 নম্বর আলামত হচ্ছে জিহ্বার সাথে সম্পৃক্ত। জিহ্বা দ্বারা কোনো মিথ্যা কথা, বানোয়াট, গীবত, চগলখড়ি, কোনো অপ্রয়োজনীয় কথা, ইহতুক কথা, এই সমস্ত গুলো থেকে সে জিহ্বাকে বিরত রাখবে এবং সে সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকারে নিজের জিহ্বাটাকে ভিজায়া রাখবে এবং সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত এবং দিন চর্চার কাজে নিজেকে নিমগ্ন থাকবে। এই আলামত যদি কারো মধ্যে থাকে, মনে করবা তাকওয়াশীলের বীজটা তার মধ্যে রোপণ করেছে। 2 নম্বর আলামতের সম্পর্ক বললে অন্তরের সাথে। 2 নম্বর আলামতের সম্পর্ক রয়েছে অন্তরের সাথে, সম্পৃক্ত রয়েছে। কারো সাথে শত্রুতা পোষণ করা, কারো বিপক্ষে অপবাদ দেওয়া, হিংসা করা, হিংসা বিদ্বেষ, এগুলো থেকে সে সম্পূর্ণরূপে নিজের অন্তরকে সে দূরে রাখবে। কেননা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, হিংসা এমন একটা জিনিস
যে হিংসা করবে, হিংসা হলো ওই শুকনো কাঠের মতো, যে শুকনো কাঠকে আগুনে ধ্বংস করে দেয়। যে ব্যক্তির মধ্যে হিংসা থাকবে তার সমস্ত আমলগুলো এভাবে ধ্বংস হয়ে যাবে। তাহলে আমাদের অন্তর থেকে সমস্ত হিংসা বিদ্বেষগুলো বিরত রাখতে হবে আমাদের অন্তরকে। আবুল লাইসা রাহমাহুল্লাহ তিনি বললেন, যার মধ্যে দ্বিতীয় নম্বর আলামত দেখবা তাহলে বুঝে নিবা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার বীজ তার মধ্যে রোপণ করেছে। তৃতীয় নম্বর আলামতের সম্পর্ক হলো চক্ষু বা দৃষ্টির সাথে। এই দৃষ্টি দিয়ে সে এমন কোন হারাম বস্তুর দিকে দেখবে না যেটা হারাম, হারাম লেবাসের দিকে দেখবে না, হারাম পোশাকের দিকে দেখবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অনুপম সে নিদর্শনগুলো দেখে নিজের মধ্যে ঈমানকে তাজা করবে। আর যেগুলো হারাম, যেগুলো অশ্লীল, সেগুলোর দিকে সে দৃষ্টিকে ভ্রুক্ষেপ করবে না। হাদিস শরীফের মধ্যে আমার রাসূল বলে দিয়েছেন, যে ব্যক্তি অন্যায় বস্তু দেখে নিজের চোখকে তৃপ্ত করবে, হাসরের ময়দানে কঠিন বিভীষিকাময় সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে তার চোখের মধ্যে ভরে দিবে। তাহলে দেখেন, তাহলে চোখকে, আমাদের দৃষ্টিকে সমস্ত আল্লাহ তাআলার যে বিধান, যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, হারাম করেছে, সমস্ত বেইয়াপনা অশ্লীল কাজ থেকে আমাদের দৃষ্টিকে হেফাজত করতে হবে। চতুর্থ নম্বর আলামতের কথা তিনি বললেন উদারতার সাথে। তিনি পেটের সাথে তুলনা করেছেন। একজন ইমানদার পরেশগার ব্যক্তি কোনদিন হারাম বস্তু ভক্ষণ করতে পারে না। সে জানে হারাম বস্তু ভক্ষণ করা, হারাম রিজিক দিয়ে খাবার ভক্ষণ করা হচ্ছে সবচাইতে মহাপাপ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছে, যে ব্যক্তি এক লোকমা হারাম খাদ্য নিজের পেটের মধ্যে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের আসমান জমিনে যতগুলো ফেরেশতা তৈরি করেছেন, সমস্ত ফেরেশতাগুলো তার জন্য লানতের দোয়া করতে থাকে, তার ধ্বংস কামনা করতে থাকে, যতক্ষণ পর্যন্ত সেই খাবার তার পেটের মধ্যে নিয়োজিত থাকে। এবং আমার রাসূল বলে দিয়েছে, ওই খাবার পেটে থাকা অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে তাহলে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। হারাম জিনিস ভক্ষণ করলে তার পেটে থাকা অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, আমার রাসূল বললে তার ঠিকানাটা হয়ে যাবে জাহান্নাম। এজন্য সে সদা সর্বদা হারাম ভক্ষণ থেকে নিজের পেটকে সে দূরে রাখবে, বাঁচিয়ে রাখবে। পঞ্চম নম্বর তিনি বললেন, পঞ্চম নম্বর আলামতের সম্পর্ক হলো তার দু হাতের সাথে। দু হাত দ্বারা এমন কোন হারাম যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে, একজন ইমানদার মুত্তাকি কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের বিপক্ষে হারাম জিনিসের দিকে তার দুই হাতকে কোনদিন অগ্রসর করতে পারে না। তার সাধ্য অনুযায়ী সে সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাজে লাগানোর চেষ্টা করে। ষষ্ঠ নম্বর কথা তিনি বললেন দু পায়ের সাথে। আবুল লাইস রাহমাহুল্লাহ তিনি বললেন, ওই ব্যক্তি মধ্যে তাকওয়াশীলের বীজ রোপণ করেছে, যে ব্যক্তি নিজের দু পাকে কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির বিরুদ্ধে বাড়াতে পারে না, সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী তার পা দুইখানটা অগ্রসর করবে, এর বিপক্ষে তিনি তার সে দুই পাকে কোনদিন অগ্রসর করতে পারবে না। সপ্তম নম্বর তিনি বললেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে সেবাদত করবে। সেবাদতের মধ্যে কোনো রিয়া থাকবে না। আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবে। আর প্রত্যেকটি ইবাদত হবে ইখলাসের সাথে,
আমার ইবাদতে একমাত্র যেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। এই 7টি আলামতের কথা আবুল্লাহ রাহিমাহুল্লাহ বললেন, যদি কারোর মধ্যে এই 7টি আলামত থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই সব ব্যক্তিদের কাতারে শামিল করে নেবে যাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল আখিরু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুত্তাকি ব্যক্তিদের জন্য তার রবের নিকটে রয়েছে মহা পুরস্কার, আখিরাতের ময়দানে রয়েছে, আখিরাতের দিন রয়েছে মহা পুরস্কার। ইন্নালিল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি ব্যক্তিরা জান্নাতে থাকবে, এমন জান্নাত, ঝর্ণা বহুল জান্নাতে ওই সব ব্যক্তিদের মধ্যে তাদেরকে শামিল করে নেবে। ইন্নালিল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নালিল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। ওই সব ব্যক্তিদের কাতারে মুত্তাকি ব্যক্তিরা থাকবে নিরাপদ স্থানে, ওই সব ব্যক্তিদের কাতারে তাদেরকে শামিল করে নেবে। আমরা যেন তাকওয়াশীল হতে পারি, ইমানদার মুত্তাকি ব্যক্তিদের কাতারে যেন শামিল হতে পারি। যে 7টি আলামতের কথা জানলাম, আসলে আপনি ভেবে দেখুন তো এই 7টি জিনিসকে যদি আমরা সমস্ত যেগুলো থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আপনি যদি এগুলোকে সমস্ত হারাম কাজ থেকে আল্লাহর হুকুমের বিরোধিতা না করেন, বলেন তো আপনি মুত্তাকিদের কাতারে শামিল হবেন কিনা? আপনি আপনার বিবেকে কাজে লাগান, তাহলে আপনি সঠিক উত্তর পেয়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনা করতেছিলাম যে আল্লাহ তাআলাকে ভয় করুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল সম্পর্কে অবগত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝদান করুন। আমরা দুনিয়াতে যতদিন থাকবো যেন আল্লাহ তাআলাকে ভয় করতে পারি। প্রকৃত মুমিন তো হলো সেই ব্যক্তি যে যার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আমরা যেন সেভাবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাও যেন আল্লাহ তাআলাকে ভয় করতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন আমরা সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল